আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সিএসএস এর অপাসিটি নিয়ে আলোচনা করব যে আমরা কিভাবে অপাসিটি ইউজ করতে পারি। তো এট ফার্স্টে একটা ডিপ ট্যাগ নিচ্ছি, অপাসিটি। তো এটাকে রান করি, অপাসিটি চলে আসছে। তো এটাকে আমরা এখন ডিজাইন করি। ডিপকে ধরলাম, ডিপে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড রেড, এন্ড এই ডিপটার একটা উইডথ দেই, উইডথ দিলাম 300 পিক্সেল। হাইট অটো নিয়ে নিবে, সরি এটা ভুল হয়েছে। ব্যাকগ্রাউন্ড চলে আসছে, প্যাডিং দিলাম 50 পিক্সেল। দেখেন এটার কালারটা ফুল, একদম 100% ফুল চলে আসছে। অপাসিটি যদি 1 থাকে, আপনি যদি অপাসিটি ইউজ না করেন, জাস্ট ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দিয়েছেন, কোনো অপাসিটি ইউজ করেননি, তাহলে ফুল কালারটা নিয়ে নেবে। আর অপাসিটি হাই একদম ফুল 1, আর হচ্ছে ট্রান্সপারেন্ট হবে। ভালোভাবে বোঝার জন্য আমি আরেকটা ডিপ নিচ্ছি। তো এটাকে আমি ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস দিলাম ফার্স্ট ডিপ এন্ড এটা সেম ডট ক্লাস ধরলাম, ফার্স্ট ডিপ। এটার অপাসিটি হবে ডিপের, আমি তো একটা নির্দিষ্ট ডিজাইন দিয়ে দিয়েছি যে এর ব্যাকগ্রাউন্ড হবে রেড উইথ 300 পিক্সেল, প্যাডিং 50 পিক্সেল। তো এখন পরে যে ডিপটা আমি দিয়েছি, ওই ডিপটার অপাসিটি দিচ্ছি, অপাসিটি যদি আমি 1 দেই তাহলে কোনো চেঞ্জ হবে না, আপনাদের দিয়ে দেখাচ্ছি। 1 সেম, দেখেন কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। এখানে আমি মার্জিন দিলাম 10 পিক্সেল। দেখেন দুটার মধ্যে কোনো চেঞ্জ নেই, আমি এখানে দেইনি বাট এখানে 1 দিয়েছি, তার মানে দুটাই হাই। আমি অপাসিটি 0.1 থেকে 0.9, এখন আমি সেভ করলাম। দেখেন এটার থেকে অনেক কমে গিয়েছে। তো এইভাবে যদি আমি আবার আরেকটা নিচ্ছি, এটাকে দিলাম সেকেন্ড ডিপ, এটাকে কপি করি, এটা সেকেন্ড ডিপের অপাসিটি আমি এখানে 2 দিচ্ছি, 0.2। দেখেন এটার থেকে আরেকটু বেড়েছে। তো এইভাবে আপনি 9 পর্যন্ত দিতে পারবেন। আরেকটা নিয়ে দেখাচ্ছি, এটা যেমন আমি 9 দিলাম, কপি করলাম, এখানে চেঞ্জ করি, সেভ করলাম। দেখেন সরি এখানে চেঞ্জ করি নাই, 9। দেখেন এটার থেকে সামান্য একটু কালার অপাসিটি একটু কম,
রাইট। তো এইভাবে আপনি 0.1 থেকে 0.1 থেকে 9 পর্যন্ত আপনি অপাসিটি ইউজ করতে পারবেন। 1 হাই অ্যান্ড 0 একদম লো, ট্রান্সপ্যারেন্ট। ওকে, তো এইভাবে আপনি যে কোনো ডিভের আপনি অপাসিটি নিতে পারেন। তো এখন আমি হভারের মাধ্যমে অপাসিটি ইউজ করতে পারি। যেমন ডিভ, এই ফার্স্ট ডিভটাকে আমি এখানে কপি করে এখানে নিলাম, জাস্ট এগুলা কেটে দিচ্ছি, এখানে হোভার দিচ্ছি। হোভার যখন আমি ফার্স্ট এই ডিপটাকে হোভার করব, তখন এর অপাসিটি হবে 2.3 দিলাম। দেখেন এটা কমে গেছে। তো আপনি হোভারের মাধ্যমে অপাসিটি ইউজ করতে পারবেন। সেম আমি এটাকে দেখাচ্ছি। ফার্স্ট ডিপটাকে যখন আমি হোভার করব, তখন অপাসিটি হবে 1, হাই হবে অপাসিটি। দেখেন এটা ফুল কালারটা শো করতেছে। এভাবে আপনি হোভারের মাধ্যমে অপাসিটি ইউজ করতে পারবেন। তো এখন আমরা অনেক সময় দেখি যে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের ছবি নেই, তো এটার উপরে একটা কালো ব্ল্যাক কালার থাকে। তো এরকম আমরা একটা নিয়ে দেখি, এটা অপাসিটির মাধ্যমে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে নিয়ে আসতে পারি। এগুলাকে রিমুভ করে দিচ্ছি। ডিভে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকবে, আর ব্যাকগ্রাউন্ডে এট ফার্স্টে আমরা একটা কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ইমেজ ইউজ করতে হয়। ইমেজ, যেহেতু আমরা কালার দিব, ইমেজও দিব, তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটা ইউজ করতে হবে। এবং লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা কালার নিব। লিনিয়ার গ্রেডিয়েন্ট নতুন দিয়ে শেষ করলাম। এটার ভেতরে নিতে হবে RGBA কালার। RGB কালার এন্ড RGBA মানে আলফা মানে অপাসিটি, এটার মাধ্যমে নির্ধারণ করা যায়। তো RGBA এর কালার আমরা ব্ল্যাক কালার দিব। তো ব্ল্যাক কালারের জন্য 0 0 0 0, এখানে 1 দিলাম, ফুল দিচ্ছি। এখন এগেইন কমা, সেম এটাই হবে, কপি করলাম, পেস্ট করলাম। তো এখন আমরা কমা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি নেব, ইউআরএল। তো ইউআরএল এর মধ্যে আমি আগে একটা ছবি আমার ফোল্ডারে নিয়ে রেখেছি, তো এটার নাম post.jpg, সেভ করলাম। ছবিটা এখন এই যে ছবিটার একটা উইডথ দিচ্ছি, হাইট দিচ্ছি। এটার হাইট দিচ্ছি আমি 100 VH, মানে ভার্টিক্যালি ফুল নিবে এটা। সেভ করলাম, ফুল নিয়ে নিয়েছে। দেখেন ফুল নিয়ে নিয়েছে। আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ছবি আছে, তো এই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এর উপরে একটা ব্ল্যাক কালার আছে যার অপাসিটি 1 মানে ফুল। তো আমি যদি অপাসিটি কমিয়ে দেই, এখানে এই যে RGBA রেড গ্রিন ব্লু কালার এন্ড এ আলফার কালার অপাসিটি, এটা এই অপাসিটি এই যে 1 ফুল দেয়া, এখানে আমি কমিয়ে দিব, 0.4 দিচ্ছি।
এখানেও 0.4 হবে। সেট করতেছি। দেখেন আমাদের ছবিটা কিন্তু দেখা যাচ্ছে, উপরে কিন্তু কালারটা রয়েই গেছে। তো অপাসিটির মাধ্যমে আমি উপরের কালারটাও দিতে পারতেছি এন্ড পিকচারটাকেও আমি ফুটিয়ে তুলতে পারতেছি। তো দেখা যাচ্ছে না, আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, বুঝতে পারতেছেন না মেবি। 8 দিয়ে দিচ্ছি, আপনার যেরকম দরকার আপনি ওরকম ইউজ করবেন। দেখেন আরেকটু ভালো করে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি অপাসিটি ইউজ করে আপনি আপনার কালার এন্ড আপনি টেক্সটেরও অপাসিটি দিতে পারবেন। তো অপাসিটি ইউজ করে এভাবে যখন আপনার যেখানে যতটুকু দরকার আপনি ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।